চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একদিন একটা খ্বাব দেখে ফেললেন, স্বপ্ন দেখে ফেললেন। ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। ইমাম শাফি হুজুরের মা আম্মা স্বপ্ন দেখছেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেছে, আর ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেছে। স্বপ্নটা ভালো না খারাপ? ভালো স্বপ্ন দেখলে এই স্বপ্নের কথা যেন যাকে তাকে বলবেন না। ভালো স্বপ্ন দেখলে ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন, মসজিদের ইমামকে জিজ্ঞাসা, হুজুর আমি এরকম একটা স্বপ্ন দেখেছি হুজুর, স্বপ্নের তাবিরটা একটু করে দেন তো। আর আপনি যদি যিনি এই কাজের যোগ্য ব্যক্তি নন তার কাছে বললে ও যদি স্বপ্নের মানে যদি ওলট পালট করে দেয়, মুসিবতটা কিন্তু আপনার হয়ে যাবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ওই স্বপ্নটা দেখার পরে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, স্বপ্নের তাবির জানার জন্য। হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন, মা যে মহিলা এই স্বপ্ন দেখেছেন খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। ও মা ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, এই স্বপ্নের তাবির হলো ওই মহিলার গর্ভে একটি সন্তান আছে। ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। একটু মহব্বতে বলুন না। এটাই হচ্ছে স্বপ্নের তাবির, এটাই স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নটাও যেমন, বলুন বলুন, ব্যাখ্যাটাও তেমন। আমরাও স্বপ্ন দেখি বাবা, আমাদের স্বপ্ন সব আলাদা। বাপ বেটা এক জায়গায় এক বিছানায় শুয়ে রয়েছে, গভীর রাতে ছেলে বাপের বুকির খাঁচায় লাথি মেরেছে, আর বাপ উঠে একেবারে কান সারা বেড দিয়ে ছেলের একটা দাবড়া মেরেছে। ছেলের ঘুম ভেঙে গেছে, আব্বা তুই মারলি কেন? তো তুই তো আগে মারলি। না আব্বা আমি মারিনি, এখন আমার তো যন্ত্রণা যায়নি। মারেনি মানে? বলছে আব্বা আমি মারিনি, আব্বা গত কালকের আমাদের মাঠে ফুটবল খেলা হচ্ছিল, আমি দেখেছিলাম ওই শুয়ে শুয়ে গোল দিছি। হাসতেছেন? এমনি এমনি ওদের নামাজে পাওয়া যায় না, বলো ওদের মসজিদে পাওয়া যায় না। বল খেলা দেখা হারাম হারাম হারাম। এবং যারা ওই খেলা দেয় ওরা অপচয় করে। কি করে? অপচয় করে। আর যারা অপচয় করে তারা কাদের ভাই? কার ভাই? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে ওরা শয়তানের ভাই। একটু জোরে বল না, ওরা কার ভাই? ও শয়তানের ভাই। আপনাদের এদিকে ফুটবল টল হয় না? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ওই স্বপ্নের ব্যাখ্যাটা জানতে গিয়ে জানতে পারলেন হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন, মা সংবাদ নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে সন্তান আছে। ও মা ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিগুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। জোরে বলেন না। হুজুরের আম্মা জান স্বপ্নের ব্যাখ্যাটা শুনে বাড়ি আসলেন। বাড়ি এসে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন। একটু সুবহানাল্লাহ বলুন।
কোন নামাজ পড়েছেন? শুকরিয়ার নামাজ। নামাজের পাটিতে বসে দোয়া যায়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। সুবহানাল্লাহ বলুন। নামাজের পাটিতে বসে কাঁদতেছে, আমার গা মা গা খবর লে দেখে যা, শুকরিয়ার নামাজ ওকে পড়তে হবে না, 5 ওয়াক্ত ফরজ পড়ে। কথা বলে না। সব মা খারাপ না, সব বোন খারাপ না, তবে এখন বর্তমানে খারাপের সংখ্যাটা বেড়ে গেছে। আপনাদের এলাকার মায়েরা হয়তো নামাজ ছাড়া বাঁচে না, ওটা আলাদা বিষয়। আমি 26 থেকে 27 বছর হজ করছি। আমার কিন্তু বয়স বেশি না বাবা, আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। আমার জন্মস্থান বাড়ি হচ্ছে হাসনাবাদ নদী পেরিয়ে আরো 17 কিলোমিটার, জায়গাটার নাম ধানিখালী। এখন আমি বসিরহাটের সংলগ্ন বিরামনগরের বাসিন্দা। আমার ওই জন্মস্থান বাড়ি গেলে আমাকে অনেকে চিনতে পারে না, চেনে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নের ব্যাখ্যাটা শুনে এসে শুকরিয়ার নামাজ পড়ে কি দোয়া করছেন? আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, আর অধিকাংশ যুবকরাও বলুন বলুন। আমার সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? একটু বাবা জোরে বলেন না, কোন নামাজ? এখন আবার মুরব্বী কিছু কিছু জায়গায় গিয়ে শুনছি বলে, হুজুর আমাদের গ্রামে কিছু লোক আছে ঈদও পড়ে না, সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই। সমাজে অনেক মহিলা আছে সারা বছরের ভিতরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আছে না নেই? ওখান থেকে কি জিনিস আসবে? ওখান থেকে কি আসবে? ওখান থেকে অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারাও পেশাব করে পানি নেয় না। এই জওয়ান, এই যুবক মা বোন, আপনি যদি ইস্তেঞ্জা করে পানি না নেন, পেশাব করে যদি পানি না নেন, আপনি যদি বিনা তওবায় মারা যান, কিয়ামত পর্যন্ত আপনার কবরের আগুন বন্ধ হবে না। যে জন্তু পেশাব করে পানি নেয় না, ওই জমিন থেকে কি আসবে? রাগ হচ্ছে নাকি? আমার কথা কেটে দেন, আমি সোজা নেমে বাড়ি চলে যাবো। কেটে দেন আমার কথাটা, চামড়ার চোখে দেখছি তো। মুসলমানের ছাবাল পেশাব করে পানি দিসনি তুই? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা দোয়া চাইতে চাইতে কাঁদতে কাঁদতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মা কাঁদতে 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 দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে মানে বাচ্চা প্রসব করার সময় হয়ে গেছে। দোয়া চাইতে চাইতে কাঁদতে কাঁদতে সময় হলো। মা একটা
বাচ্চা প্রসব করলেন, পুত্র সন্তান। ওই ছেলেটা 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। স্বপ্নের তাবিরের সঙ্গে মিলছে না মিলছে না? ও মা, ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যাবে। সবে তো ভূমিষ্ঠ হই 10 বছরে কি হয়েছে? কোরআনের হাফেজ হয়ে গেছে। একটু বলুন না সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 10 বছরে কোরআনের হাফেজ হওয়ার পরে মাকে না বলে লুকিয়ে 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 চলে গেছে মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ। মাকে না বলে লুকিয়ে লুকিয়ে মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেছেন ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে। উনি ওখান থেকে চলে গেছেন বাগদাদ শরীফে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে। মাকে বলে যায়নি, লুকিয়ে লুকিয়ে চলে গেছেন। লুকিয়ে লুকিয়ে গেছেন কেন জানেন? আমার এত সাধনার ছেলে, আল্লাহ আমাকে একটা ছেলে একটা মেয়ে দিয়েছে, তো আমার ছেলে আমাকে বলে আব্বা আমি একটু সৌদিতে পড়তে যাবো। আমি বলি বাবা তুই আমার একটা ছেলে, আমি এত দূরে তোকে যেতে দেবো না, তুই এলাকায় পড়, ভালো করে পড়, আল্লাহ চাইলে তোকে বড় আলেম বানাবে। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আম্মাকে বলে যায়নি, এজন্য আম্মা যদি বলুন না আটকে দেয়, লুকিয়ে লুকিয়ে চলে গেছে, দ্বীনের ইলম অর্জন করতে চলে গেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ছেলেরা মেয়েরাও আমাদেরকে না বলে যায় বাবা। কোথায় যায়? কোথায় যায়? এখন সব একটা বাস 10টা 12টা 15টা আপনার পরিবারের পুরো সব পরিবার একসঙ্গে ছেলে মেয়ে সব দীঘায় যাচ্ছে, দীঘায় যাচ্ছে, দীঘায় যাচ্ছে। পুরো বাস, এর বউ ওর বউ, তার বউ ওর বউ, ওর ভিতরে গুতুগুতি হচ্ছে। কোথায় যাচ্ছে? দীঘায় যাচ্ছে। হাসতেছ? বাস্তব বলছি না অবাস্তব বলছি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাকে না বলে লুকিয়ে লুকিয়ে কোথায় চলে গেছে? ওই মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করে ওখান থেকে চলে গেছেন বাগদাদ শরীফে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে। দীর্ঘদিন সন্তানের সঙ্গে মায়ের দেখা নেই, মা শুধু কাঁদতেছে, আল্লাহ পাক আমার সন্তান যেখানেই তা আপনার জমিনে আছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার সন্তানকে আপনার উপরে হাওলা করলাম। আমি দোয়া চাই আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। মা কাঁদতেছে, আব্বার দোয়া মায়ের দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন, আব্বা আম্মার দোয়া। মা শুধু আল্লাহ আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আপনার হাওলা করলাম। তবে মা হয়ে একটা দোয়া, আমার স্বপ্ন যেন আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারা যেন তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। সন্তানের সঙ্গে দীর্ঘদিন দেখা নেই। হুজুর ওখান থেকে ইলমে তাফসীর, ইলমে ফিকহ, ইলমে হাদিসের জ্ঞান অর্জন করে দীর্ঘদিন পরে হুজুর বাড়ি আসছেন। ইমাম মালিকের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছে, বাবা এতদিন পরে বাড়ি যাবি, খালি হাতে যাবি? তো হুজুর কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন ইমাম শাফিকে।
এতদিন পরে বাড়ি যাবি বাবা, খালি হাতে যাবি? তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই, বলুন যাও এইগুলো নিয়ে বাড়ি যাও। হুজুর কয়েকটা উট বোঝাই মাল নিয়ে বাড়ি এসছে। ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে সালাম দেয়, সালাম দিয়ে আওয়াজ দেন, ও আম্মা জান দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। আম্মা জান দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা দরওয়াজা খোলে না। ও মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেছিলেন, ও বাবা ছেলে এতদিন পরে ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে আমি জিজ্ঞাসা করি বাবা ছেলে এতদিন পরে ফিরে এসেছো, কি নিয়ে এসেছো? আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। মা ভিতর থেকে বলেন, ও বাবা ছেলে মালের আমার দরকার নাই, চলে যাও মদিনার হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া আছে, মিসকিন আছে, ফকির আছে, এই মালগুলো তাদের ভিতরে খেরাত করে দাও, এই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও। মালের আমার দরকার নাই। মা দরওয়াজা খোলে না। আমার গা মা হলে কি করতো? ছেলে 1 বছর পরে মুম্বাই থেকে বাড়ি এসছে। হ্যাঁ কোথা থেকে এসছে? একটু কথা বলুন না, আপনার অসুবিধা হচ্ছে নাকি? সবাই মিলে একটু বলুন কোথা থেকে এসছে? মুম্বাই থেকে। মা বলছে বাবা একদিন পরে এসছিস, কি নিয়ে এসছিস? ছেলে বলছে মা তোমার জন্য বড় একটা মোবাইল এনেছি মা। মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ ঠিক করেছিস বাবা, মা তোমার জন্য মোবাইল এনেছি। মা দরজা খুলিনি, মালের দরকার নেই, ফিরে যাও। ওই মদিনার হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া আছে, ফকির আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, বন্টন করে দাও। ইমাম শাফি ঘরের দরজা থেকে গো ব্যাক, মা দরজা খুলিনি। মদিনা শরীফে হেরেম শরীফের আশেপাশে ফকিরদের মাঝখানে, বেওয়াদের মাঝখানে, মিসকিনদের মাঝখানে ওই মালগুলো খেরাত করে দিলেন, ওই মালগুলো বন্টন করে দিলেন। মালগুলো খেরাত করে দিয়ে, মালগুলো বন্টন করে দিয়ে আবার কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে আবার মায়ের ঘরের দরওয়াজায় এসে সালাম দিয়ে বলেন, ও আম্মা জান দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। আম্মা জান বলে বাবা ছেলে আজকে তুমি কি নিয়ে এসেছো? আম্মা জান আমি গত দিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা। ও আম্মা জান আজকে আমি মাল আনি না মা, উট বোঝাই মাল আনি না মা, আজকে আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। ও আমার আম্মা জান আজকের অন্য কিছু আনি না মা, আমি গতদিন এসেছিলাম কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা, আজকে আমি উট বোঝাই মাল আনি না, আজকে আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। মা ঘরের দরওয়াজা খুলে দিয়ে ছেলেকে বুকের ভিতরে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলেছিল, বাছা তুমি জানো না তুমি যখন আমার পেটে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম বাবা, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবির জিজ্ঞাসা করেছিলাম, হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন মা ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে, ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। ও ছেলে আমি তোমার মা সব সময় দোয়া দেই, আল্লাহ পাক
আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয় আমার ছেলে যেন হাফেজ হয় আলেম হয় ফকিহ হয় মুহাদ্দিস হয় আমার সন্তানের দ্বারাই যেন তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায় ও বাবা ছেলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে আমার আল্লাহ তোমাকে আলেম বানিয়ে ফকিহ বানিয়ে মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরওয়াজায় ফিরিয়ে দিয়েছে জমিনটা ভালো করতে হবে আমাদেরকে ভালো হতে হবে আল্লাহ পাকের রহমত হয়ে যাবে নামাজি হন আল্লাহওয়ালা হন জাকিরিন হন মা আপনি নামাজি হন বাপ যদি নামাজি হন বাপ যদি আল্লাহওয়ালা হন বাপ যদি সচ্চরিত্রবান হন মা যদি নামাজি হন মা যদি সচ্চরিত্রবতী হন মা যদি পর্দানশীলী হন ওই জমিন থেকে আল্লাহ পাক সুসন্তান দান করবে আজকে সমাজ দেখেন বাপ নামাজ পড়ে না ছেলেরও নামাজ পড়ে না বাপের চরিত্র ভালো না ছেলের চরিত্র ভালো না বাপ বাপ শরীয়তের ধার ধারে না ছেলে শরীয়তের ধার ধারে না মা নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না মা পর্দা করে না মেয়েও পর্দা করে না মায়ের চরিত্র ভালো না মেয়েরও চরিত্র ভালো না আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহ নবী ওনার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী সুবহানাল্লাহ বলবেন না বাপ নবী ছেলেও নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী ছেলে ইউসুফ আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী বাপ নবী ছেলেও নবী মুজাদ্দিদুস জামান আল্লাহর ওলি তানার পাঁচ কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি আর আমাদের জমিন দেখেন বাপ মাতাল ছেলেও মাতাল বাপ ছেলের ছাড়াপাটি ছেলেও ডবল ছাড়াপাটি মাও ছাড়াপাটি মেয়েও ছাড়াপাটি জমিন খারাপ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান বলুন আমিন বলুন আমিন আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি রাগ যদি কারোর হয় আমার কিছু যায় আসে না খুব বেশি দাওয়াত করবো না খুলুন রুজির মালিক কে এখানে আমাকে এনেছে কে কি আল্লাহ তোমরা তোমাকে দাওয়াত করি না আল্লাহ নিয়ে এসছে তার মানে আমার মহব্বত ভালোবাসাটা আল্লাহ ওদের কলিজায় পয়দা করে দিয়েছিল বলে তাই ওরা আমাকে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা খুব সুন্দর লাগছে আরো মহব্বত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা पैगंबरों का रोजा दिखा दे खुदा दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा मोहब्बत की सुन
হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি হুজুরের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলে বাবা আব্দুল কাদের যাও বাবা মাদ্রাসায় যাও আল্লাহর কোরআন শিখে এসো সুবহানাল্লাহ বলুন আব্দুল কাদের কোথায় যাও আল্লাহ কোরআন শিখে এসো বাবা যাও হুজুরকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হলো শিক্ষক পাশে বসিয়ে বলে ও আব্দুল কাদের আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা সা কিংবা আলিফ বে তে সে কথিত আছে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে 18 পারা কোরআন তেলাওয়াত করেছিলেন শিক্ষক বলে বাবা আব্দুল কাদের কি করে তুমি 18 পারা কোরআন মুখস্থ করলে স্যার আমার আম্মা জান আমাকে ছোটবেলায় দোলনায় নিয়ে দোল দিতেন আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন আমার আম্মা আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন আর আমার মা কোরআন তেলাওয়াত করতেন আমি আব্দুল কাদের ওই দোলনায় শিশি মায়ের সমানে তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি আর জোরে বলুন আল্লাহ রাসূল বলেছেন উতুলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ অর্থাৎ জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের অধিকাংশ মায়েরা দোলনা থেকে বাচ্চাদের বিষাক্ত ইনজেকশন পুশ করে মায়েরা দোলনায় দোলনায় আর টুনির গান বলে ওর মা গানের হাফেজ মেয়েও গানের হাফেজ ওর মা গানের হাফেজ ছেলেও গানের হাফেজ আমি ওই মাদেরকে বলছি মায়েরা আপনি বাচ্চাদেরকে নিয়ে দোল দেবেন গান বলবেন না মা দোলনায় নিয়ে দোল দিন আর কলেমা শরীফ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আপনি বাচ্চাকে দোলনায় নিয়ে দোল দিন আর কলেমা শরীফ পড়ুন দেখবেন একদিন দুই দিন এক মাস দুই মাস হতে হতে আল্লাহ পাক আপনার সন্তানের জবান থেকে কলেমা জারি করে দেবে কলেমা পড়ো না দোল দাও না গান বলতেছো না আমি কিন্তু আজকের এই সমস্ত কথাগুলো বলতাম না যেহেতু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই মাহফিল তাই আমি কথাগুলো বলছি হুজুর আমার মক্তব থেকে ফিরে আসলেন এবারে আম্মা জান বলছেন ও বাবা আব্দুল কাদের যাও বাবা দ্বীনের ইলম অর্জন করে এসো হুজুরকে বাগদাদে পাঠিয়ে দিচ্ছেন মা বাগদাদে যাচ্ছে দ্বীনের ইলম অর্জন করতে তবে আম্মা জান 40টা সোনার মুদ্রা ছেলের জামার বগলের নিচে সুন্দর করে সেলাই করে দিয়ে ছেলেকে ছেড়ে দিলেন একটা কাফেলার সঙ্গে ও বাবা আব্দুল কাদের তোমাকে আল্লাহর হাওলা করলাম বাবা যাও তুমি দ্বীনের ইলম অর্জন করে এসো বাবা তবে বাবা আব্দুল কাদের আমি তোর মা হয়ে বিদায় বেলা একটা আদেশ করছি বাবা জীবনে যেন মিথ্যা কথা বলবি না একটু বলুন না সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন না শিক্ষাগুলো কার কাছ থেকে পাচ্ছে কে মাদ্রাসা পাঠাচ্ছে কে বাবা আল্লাহর হাওলা করলাম তোকে তবে তোর মা হয় একটা কথা বলছে একটা আদেশ করছে আদেশ জীবনে যেন মিথ্যা কথা বলবি না হুজুরকে ছেড়ে দেওয়া হলো একটা কাফেলার সঙ্গে যাচ্ছেন ওই জমানায় তো কোনো গাড়ি ঘোড়া ছিল না বাবা পায়ে হেঁটে পাহাড় পর্বত অতিক্রম করে চোর দস্যু ডাকাতের ভয় ছিল গুহার ভিতরে সব লুকিয়ে থাকতো পাহাড়ে আনাচে কানাচে
হুজুর কাফেলার সঙ্গে যাচ্ছেন, প্রতিমধ্যে দুশমনদের কবলে পড়ে গেলেন। হুজুরের সঙ্গী সাথী যারা, তাদের সব মাল ছিনতাই করে নিলেন, সব মাল লুট করে নিলেন। বাবাজি দস্যুদের ভিতরে একজন বড় পীর সাহেবকে এসে বলে, বেটা তোর কাছে কিছু আছে নাকি? হুজুর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। এটা সুবহানাল্লাহ বলবেন না? দস্যু মনে করে, মনে হয় ছেলেটা আমার সঙ্গে ও অতটা গুরুত্ব দেয়, চলে গেছে। আর একজনে এসে, তোর কাছে কিছু আছে নাকি? ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। সে বেটাও গুরুত্ব দেয়নি, দুজনে চলে গেছে। দস্যুদের যে লিডার, দুইজনে বড় বিশ্বাসকে ধরে নিয়ে দস্যুদের লিডারের কাছে নিয়ে গেছে। লিডার জিজ্ঞাসা করছে, বেটা তোর কাছে কিছু আছে? একই কথা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। একটু যদি বলুন, একটু মহব্বতে বলুন না। আচ্ছা ভাই, বুকে হাত দিয়ে বলেন দিন, ওইরকম জায়গায় যদি আমরা হই আর মাল যদি এখানে থাকে, একবারে কি হ্যাঁ বলবো বলে মনে হয়? হ্যাঁ, দুনিয়ায় যত কিরে আছে মেরে দেবো তো। আল্লাহর কিরে, খোদার কিরে, মার কিরে, গোষ্ঠীর কিরে, কিছু নেই। পুরুষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। কোথায় আছে দেখি? হুজুর হাত উঁচু করলেন, এই দেখুন আমার এখানে 40টা সোনার মুদ্রা। দস্যুদের লিডার হাত দিয়ে তাকে বাস্তবে দেয়। বাবা ছেলে, তুই তো দেখতে পাচ্ছিস আমরা দস্যু, আমরা ডাকাত, তোমার সাথীদের সব কিছু ছিনতাই করে নিয়েছি। কেন তুমি এটা গোপন করলে না? কেন তুমি এটাকে লুকালে না? ও আল্লাহর বান্দা, আমার মা আমাকে বিদায় দেওয়া কালে মা আমাকে একটা আদেশ করেছিলেন, ও বাবা আব্দুল কাদের, যা বাবা, তোকে আল্লাহর হাওলা করলাম, তবে মা হয়ে একটা আদেশ দিচ্ছি, বাবা জীবনে যেন মিথ্যা কথা বলবি না। আমি জানি আপনারা দস্যু ডাকাত, কিন্তু কঠিন মুসিবতের সময় মায়ের আদেশ আমি অমান্য করতে পারি নাই। দস্যুদের লিডার কেঁদে ফেলেছে, ও আল্লাহর বান্দা, আমি তুমি তোমার মায়ের আদেশ অমান্য করতে পারলে না, আমি জীবনে কত আল্লাহর হুকুম অমান্য করেছি। না 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 বেটা, তোর পবিত্র হাতটা আমার দিকে বাড়িয়ে দে, আমার নাপাক হাতটা দিচ্ছি রে বেটা, তুই আমাকে একবার আল্লাহর রাস্তে তওবা করিয়ে দে। দস্যুদের লিডার শুধু তওবা করলো না, ওই দলে যত দস্যু ছিল সবাই হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে মুসলমান হয়ে গেলে। ও আমার ভাইরা, শুধু তাই নয়, দস্যুদের লিডার তওবা করে আল্লাহর ওলি হয়ে গেল। একটু মহব্বতে বলা যাবে, আর একটু জোরে বলা যাবে? এইরকম সন্তান আমাদের দরকার আছে না নেই? কাদের কাদের আছে একটু দু হাত তুলে আমারে দেখান। অনেকে ভয় করতে, কি সর্বনাশ হবে তা ঠিক নেই, দু হাত তোলে, আমার হাত কি ব্যাঁকা? আবার অনেকে এইরকম করতে, সোজা করেন, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর, হাত নামা। ও আমার ভাইরা, বাবাজি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হুজুরের উপরে তখন নামাজ ফরজ হয়নি। আম্মা জান আবেদা সাগেদা, আম্মা জান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আম্মা জানের টার্গেট আমার ছেলেকে কি করে নামাজের দিকে আনা যায়। আম্মা জান একটা পাটি বিছিয়ে দিতেন, আর শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মিষ্টি ভক্ত। আম্মা জান ওই পাটির নিচে মিষ্টি লুকিয়ে রাখতেন। নামাজ হয়ে গেলে আম্মা বলতেন, ও বাবা শাহ ফরিদউদ্দিন, নামাজের পাটিটাকে তুলে নাও। হুজুর আমার নামাজের পাটি তুলে দেখে নামাজের পাটির তলায় মিষ্টি পাওয়া যায়। হুজুর
এত মিষ্টি ভক্ত ছিলেন, মানে সবসময় মিষ্টি মুখে থাকলে ভালো হয়। আর নামাজের পাটি তুলে দেখে মিষ্টি, ওই মিষ্টির লোভে হুজুরের নামাজ কাজা নেই। একটু সুবহানাল্লাহ বলবেন না? কে আনছে, কে আনছে, কে আনছে বলুন বলুন। মা মা মা। একদিন 2 দিন অতিবাহিত হয়ে যায়, মা প্রতিদিন নামাজের পাটির তলায় মিষ্টি লুকিয়ে রাখে, ছেলেকে ডাকে, ছেলে নামাজ পড়ে। একদিনের ঘটনা, আম্মা জান কর্মব্যস্ত ছিলেন, মায়েরা আযান হয়ে গিয়েছে। ওই দিনের আর মায়ের আশা লাগেনি। আল্লাহর ওলি সাফারিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একা একা নামাজের পাটি বিছিয়ে আল্লাহ নামাজে মশগুল হয়ে গিয়েছে। কিন্তু মা নজর পড়ে গেছে। কিছু সময় পরে মা টেনশনে পড়ে গেছে, আল্লাহ পাক, আমি যে প্রতিদিন মিষ্টি দেই, ছেলে যে মিষ্টি পায়, আজকেও তো আমি খবর রাখি না, ছেলে তো মিষ্টি পাবে না। আল্লাহ তুমি আমার ইজ্জতটাকে বাঁচিও, আল্লাহ তুমি আমার সম্মানটাকে বাঁচিও। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাফারিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিনের ন্যায় নামাজ আদায় করে নামাজের পাটিটা তুলেছেন। নামাজের পাটি তুলে লাগে, নামাজের পাটি তলায় আজও মিষ্টি পাওয়া যায়। ওই মিষ্টি এক লোকমা গালে দিয়ে আম্মার কাছে ছুটে গিয়ে বলেন, ও আম্মা জান, প্রতিদিন আমি নামাজ পড়ি মা, নামাজের পাটি তলায় মিষ্টি পাই মা, কিন্তু আজকে দিনের মতো এত মজাদার মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি, এত লিজ্জাতওয়ালা মিষ্টি জীবনে কোনোদিন চোখে দেখি না মা। মা বলে, বাবা ছেলে, এতদিন যত মিষ্টি খেয়েছো, ও মিষ্টিগুলো হলো দুনিয়াবি মিষ্টি, আজকে যে মিষ্টি খেয়েছো ওই মিষ্টিটা দুনিয়ার মিষ্টি নয়, ওই মিষ্টিটা হলো আল্লাহ পাকের জান্নাতের মিষ্টি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।